রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনে অনুমোদনহীন ১৬টি ভবন ভেঙে দিয়েছে রাজুক। বুধবার ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভবন মালিকরা। এদিকে সাভারে ৫টি ভবন গুড়িয়ে দেয়া ও মালিকদের ৫০,০০০ টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট। মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন মাত্র এক দশকেই জমে উঠেছে তুরাগ তীরের এ হাউজিং প্রকল্প। অলিগলিতে ঝুলছে চটকদার ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। তবে বাদ সেধেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে নেমেছে তারা। গুড়িয়ে দিয়েছে অনুমোদনহীন নির্মাণাধীন বেশ কিছু বহুতল ভবনের বিভিন্ন অংশ। মূলত তারা অভিযান করছে সমন্বিত উদ্যোগে। প্রথমে বিদ্যুৎ মিটার, কোথাও কোথাও বিদ্যুৎ মিটার জব্দ করছে, কোথাও কোথাও জরিমানা করছে, কোথাও বর্ধিত অংশ ভেঙে দিচ্ছে। এতে ক্ষুব্ধ ভবন মালিক সহ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন অভিযানের বৈধতা নিয়েও। অভিযান আসছে, এটা তো যদি রাজুকের হতো তো তাকে তো ইনফরমেশন আমাকে দিত, ইনফরমেশন দিয়ে তো আসতো যে আমরা আসতেছি। একটা ভাঙে একটা ছয়, একটা ভাঙে, এইটা কি কারণ? এটা কোন আইন? এটা বলেন, আইন তো সবার জন্য সমান। এই চন্দ্রিমায় কোনো বিল্ডিং এর অনুমোদন নাই, অনুমোদন ছাড়াই হচ্ছে। ওখানে একটা জিনিস মানুষের বাসস্থান হয়ে গেছে, হ্যাঁ, এটা সরকার দেখতে আছে, করতে আছে, কিন্তু কোনো বাধা বিক্রি দেয় না। রাজুক বলছে নদীর পাড় ঘেঁষা চন্দ্রিমা মডেল টাউনের বৈধতা এখনো দেয়নি তারা, আর বহুতল এসব ভবন অনুমোদন ছাড়াই ওঠানো হয়েছে। তারা কোনো প্রকার প্ল্যান অনুমোদন না করে ভবনগুলো করছে। আর এটি করতে যেটা হয়েছে, যেখানে হয়তো 5তলা 6তলা করার কথা, তারা তাদের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে 8তলা 10তলা পর্যন্ত করে ফেলেছে। তারা নিজেরাও জানে যে রাজুকের আমাদের ইন্সপেক্টর যারা অথরাইজ অফিস, তাদের সাথে সেভারাল টাইম যোগাযোগ করেছে যে আপনারা প্ল্যান না নিয়ে কাজ করবে না। এরপরে তাদের কমন একটা অভিযোগ যে আমরা জানি না। এর আগে অবৈধভাবে ভবন তৈরি ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩,৮৮২ ভবনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলমান রাখার ঘোষণা দিয়েছে রাজুক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।